নমস্কার, জ্যোতিষ শিখুন, জ্যোতিষ বুঝুন। এই পর্যায়ে আমার আগের পোস্টিংটাতে আমি বৃহস্পতির গোচরে মকর রাশিতে প্রবেশের উপরে মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত কি ফল হতে পারে তার প্রেডিকশনটা রেখেছিলাম। আজকে বাকি কটা রাশি অর্থাৎ তুলা থেকে মীন পর্যন্ত তুলা রাশির কী প্রেডিকশন হবে সেটা আমি আপনাদের সামনে রাখছি। শুরু করার আগে আপনাদের সবাইকে একটা অনুরোধ করব, যারা আমার অনুষ্ঠানটা দেখছেন, যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা টিপে দেবেন যাতে আপনারা নোটিফিকেশন পান, এবং শেয়ার করবেন, লাইক দেবেন। এবার আমি আসছি রাশিগত বিচারের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থানের ওপরে। মনে রাখবেন, এই প্রেডিকশন কিন্তু এপ্রিলের 5 তারিখ পর্যন্ত। প্রথমেই বলি তুলা রাশির কথা। তুলা রাশির পক্ষে কিন্তু এই সময়টায় মিশ্র ফল দেবে। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে, কিন্তু সর্বাঙ্গীন শুভফল সব ব্যাপারে কিন্তু এটা দেবে না। উদ্যমের একটু অভাব হবে, সেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং সেটা সাফল্যের ক্ষেত্রে একটু অন্তরায় হবে, সেদিকটায় একটু খেয়াল রাখবেন। যারা রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত আছেন, বিশেষ করে ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এই সময়টায় একটু সফলতা পাবেন। আর্থিক ক্ষেত্রে স্টেবিলিটি থাকবে, চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি বজায় থাকবে, কিন্তু কর্মক্ষেত্রের বিকাশ খুব একটা আশানুরূপ হবে না। বন্ধু বান্ধবের সাথে আপনারা কিন্তু সাবধানে মেলামেশা করবেন, কারণ তাদের দ্বারা আপনারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক শান্তি বজায় রাখুন, মানসিক স্থিরতা বজায় রাখুন। প্রয়োজনে নিজেকে পরিবর্তন করুন, এবং কোনো নেশার জিনিস কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। সৎ কাজে ব্যয় করুন, অযাচিতভাবে লোককে সাহায্য করতে যাবেন না। জীবনসাথীর সাথে সম্পর্কে উন্নতি করুন, তার ইচ্ছা বা মতামতকে গুরুত্ব দিন, এবং তাহলে দেখবেন যে গৃহশান্তি অনেকটা বজায় থাকবে। ছোটোখাটো চোট আঘাতে কিন্তু আপনি কষ্ট পেতে পারেন, বিশেষ করে হাড়ের সমস্যায়। আপনার স্ত্রীপক্ষও কিন্তু স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা অতটা শুভ নয়। আপনারা যারা পাবলিক রিলেশন, মাস মিডিয়া, কলা ইত্যাদি জনসংযোগমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের পক্ষে কিন্তু এই সময়টা খুবই শুভ। আপনাদের কাছে তুলা রাশির যারা জাতক জাতিকা, একটা অ্যাডভাইস আমি রাখবো, যে নিজেদের সমস্যাটা আপনারা নিজেরা খুঁজে বের করুন, তাহলেই দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ সমস্যার সমাধান আপনাদের নিজেদের হাতে। কোনো জ্যোতিষী হয়তো সমস্যার কথা বলতে পারেন, কিন্তু সমাধানটা তার নিজের হাতে এবং নিজের উদ্যোগের ওপরই অনেকাংশে নির্ভর করে। বাজে খরচের ব্যাপারে একটু সাবধান থাকুন। তুলা রাশির লোকজনের একটু প্রবণতা থাকে খরচ করার, হিসেব না করে টাকা খরচ করার, এবং অযাচিতভাবে লোককে সাহায্য করে দেওয়া, তার প্রয়োজন অপ্রয়োজন বিবেচনা না করেই। কাজেই আপনাদের বলবো যে একটু সঞ্চয়ের দিকে নজর দিন, অপ্রয়োজনীয় খরচা এই সময় কমান, কারণ আয়ের ক্ষেত্রে খুব বেশি উন্নতির যোগ এই সময়ের মধ্যে আপনাদের নেই। তুলা রাশির জাতকরা জনপ্রিয় হয়, কিন্তু সবসময় যে তারা সঠিক লোককে নির্বাচন করে তাদের সাথে মিশতে পারেন তা নয়। অনেক জায়গাতে নিজেদের ক্ষতি ডেকে আনেন বন্ধুকে ঠিকমতো চিহ্নিত করতে না পারার জন্য। সেদিক থেকেও আপনাদেরকে আমি একটু সাবধানতা অবলম্বন করার জন্য বলবো। তুলা রাশির ক্ষেত্রে এই সময়টা যানবাহন, গাড়ি, বাড়ি ইত্যাদির ক্ষেত্রে ভালো সময়।
নতুন কেনার পক্ষেও ভালো সময়। মোটামুটি তুলা রাশির ক্ষেত্রে এইটুকুই বললাম। নিজের স্বাস্থ্য সম্বন্ধে একটু নজর রাখুন, আর পারিপার্শ্বিকতার দিকে নজর রেখে একটু সংযতভাবে চলুন, তাহলে পরে দেখবেন আপনার সফলতা বজায় থাকছে। বৃশ্চিক রাশির কাছে আছি। এরপরে বৃশ্চিক রাশির পক্ষে কিন্তু এই সময়টা বেশ ভালো সময়, খুবই শুভ যোগ এটাকে বলা যায়। তাদের খরচ বাড়বে কিন্তু আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। আয় বাড়ার জন্য সেটা তাদের জীবনকে খুব একটা বেশি প্রভাবিত করতে পারবে না। তবে বৃশ্চিক রাশিকেও বলবো যে বাজে খরচের প্রবণতা আপনারা কমান। বৃশ্চিক রাশির কাজের প্রতি উদ্যোগ থাকবে, ছাত্রছাত্রীদেরও লেখাপড়ার দিকে উদ্যোগ তৈরি হবে। কাজেই উদ্যোগের জন্য অনেক আটকে থাকা কাজও আপনাদের হয়ে যাবে। কাজেই উদ্যোগটা বজায় রাখবেন। বিদ্যালাভের ক্ষেত্রে কিন্তু বিদ্যার্থীদের পক্ষে বলি যে কিছুটা বাধা বিঘ্ন রয়েছে। মনোযোগী হন, বাধা বিঘ্ন তাহলে কেটে যাবে। অনেক সময় সঠিক উচ্চ বিদ্যার ক্ষেত্রে সঠিক লাইন ঠিক না করতে পারার জন্য সমস্যা আসতে পারে। চিন্তা ভাবনা করে লাইন ঠিক করুন, সাবজেক্ট ঠিক করুন, প্রয়োজন হলে পরিবর্তন করুন, সাফল্য আসবেই। বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে ব্যবসার যোগ কিন্তু প্রবল রয়েছে। যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের পক্ষেও শুভ সময়। পার্টনারশিপের ব্যবসা যারা করেন, পার্টনারের সাথে সম্পর্ক উন্নতি হবে। পরিবারের সদস্যদের কথায় গুরুত্ব দিন, পরিবারের উন্নতি হবে। বিপদে পড়া লোকজনকে সাহায্য করুন, নিজের বাক সংযত করুন, ভাই বোনদের সাথে সম্পর্ক উন্নতি করুন। ছাত্রছাত্রী যারা ল বা মেডিকেল ফিল্ডে যেতে চান তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। ধনু রাশির ক্ষেত্রে আসি এবার। ধনু রাশির ক্ষেত্রে এটা অত্যন্ত শুভ যোগ, কারণ ধর্মের কারক বৃহস্পতি কর্মকারক শনির সাথে মিলিত হচ্ছে। ধর্মকর্ম এই সময় মতি আপনাদের বাড়বে। এছাড়া আর্থিক উন্নতির যোগ প্রবল। স্থায়ী সম্পত্তির সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা উদ্ধার হবে। বিদ্যালাভের ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে সময়টা অত্যন্ত শুভ, এবং আত্মীয় স্বজনদের সাথে সমস্যা থাকলে তা মিটিয়ে নিন, এবং তা মিটে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল। মামলা মোকদ্দমায় যদি কোথাও ফেঁসে গিয়ে থাকেন এই সময়টা কিন্তু আপনার পক্ষে অনুকূল, হয়তো কোনো ভালো ডিসিশন আপনার দিকে আসতে পারে। যে সমস্ত নিঃসন্তান দম্পতির সন্তান হচ্ছে না তাদের পক্ষে সন্তান লাভের যোগ রয়েছে। যারা দত্তক সন্তানের চেষ্টা করছেন তাদের এই সময় সন্তান লাভ হতে পারে। নিজের বাক সংযত করুন, অন্যের খারাপ লাগতে পারে এই ধরনের কথাবার্তা অ্যাভয়েড করার চেষ্টা করুন। এরপর আসছি মকর রাশি। মকর রাশির পক্ষে এটা অত্যন্ত শ্রেষ্ঠ সময়। আর্থিক চিন্তা বা সমাজে প্রতিষ্ঠা পাবে, আর্থিক চিন্তা কমবে, নাম যশ লাভ করবেন, ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সমস্ত কর্মক্ষেত্র সমস্ত ক্ষেত্রেই কিন্তু কোনো সমস্যা থাকলে তা মিটে যাবে এবং প্রবল উন্নতির যোগ রয়েছে। বিশেষ করে ব্যবসায় প্রভূত উন্নতির যোগ রয়েছে। চাকরিতে উচ্চ পদ এবং প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উদ্যম একটু বাড়াবেন, আপনাদের উদ্যমের একটু অভাব থাকতে পারে, এবং মোটামুটিভাবে বৃশ্চিক রাশির সব দিক থেকেই অত্যন্ত শুভ সময়।